আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে একটা জিনিস প্রশ্ন করতে চাই, যেই এলাকার এমপি মেট্রিক পাস না, সেই দেশের উপজেলা চেয়ারম্যান কি পাস হতে পারে বলেন আপনারা? উনি লেখাপড়া করছেন ঢাকাতে, সার্টিফিকেট আনছেন রাজবাড়ী থেকে এসএসসির, মাদ্রাসার সার্টিফিকেট, আলিয়া মাদ্রাসার সার্টিফিকেট। অতএব 19 দিন মেট্রিক পাস হয়ে থাকেন, ওনার উপজেলা চেয়ারম্যান অষ্টম শ্রেণীর পাশের উপরে হওয়ার কথা না। এই জন্য সমস্ত যোগ্য লোককে উনি বাদ দিয়ে উনি অষ্টম শ্রেণী একজন লোককে উনি মনোনীত করেছেন। এর পিছনেও কারণ আছে। আমি বর্তমান চেয়ারম্যান হাবিব ভাইকে প্রশ্ন করেছিলাম, আপনি যে 5 বছর উপজেলা চেয়ারে বসেছিলেন, আপনি কি আপনার নিজের ইচ্ছা মতো পরিষদ চালাইতে পারছেন? সে বলছে যে না। এবং হাবিব ভাই ঢাকা গিয়ে আমাদের কাছে অনেক কান্নাকাটি করছে যে আমার কাছে শুধু একটা সিগনেচার নেয়, আমার আর কোনো পাওয়ার নাই, শুধু চেয়ারে পুতুলের মতো বসা করে রাখছে। এই জন্য আমাদের ভাঙ্গা থানায় যারা শিক্ষিত, যারা সমাজ পরিচালনা করে, তাদেরকে বাদ দিয়ে উনি অষ্টম শ্রেণীর পাস একটা লোককে উনি মনোনীত করেছেন। এই জন্য করেছেন যে উনি উপজেলাটা ওনার ইচ্ছা মতো উনি চালাবেন। আরেকটা কথা পয়েন্ট, উনি বালির কমিশন খায়, পাথরের কমিশন খায়, বাস স্ট্যান্ডের কমিশন খায়। এটা কি সত্য না মিথ্যা? তাহলে ওনার কেন এত টাকা লাগবে বলেন? উনি আমাদের ভাঙ্গা এসেছে ব্যবসা করতে, উনি ওনার স্বার্থের জন্য একজনকে ওনার পাশে বসাবে এবং স্বার্থ শেষ হয়ে গেলে উনি ওনার লোককে উনি বিতাড়িত করবেন। কাজী জাফরুল্লাহ সাহেব যখন এমপি ছিলেন, নীলুফা জাফরুল্লাহ যখন এমপি ছিলেন, ডক্টর কাজী ইউসুফ সাহেব যখন এমপি ছিলেন, তখন আমরা মসজিদ, মাদ্রাসায়, মন্দিরে বিভিন্ন জায়গায় আমরা টিআর পেয়েছি, বিভিন্ন ধরনের প্রজেক্টের কাবিকা হয়েছে। এই নির্জন চৌধুরীর আমলে আমরা কি কোনো টিআর কাবিকা পাইছি বলেন? তাহলে যাই এই 10 বছরে হাজার হাজার কোটি টাকা টিআর কাবিকা কোথায় গেল? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আসেন জেলা পরিষদ এবং উপজেলা পরিষদ, উনি জেলা পরিষদের বরাদ্দ আসলে উনি অর্ধেক নিয়ে যায়। এটা সাক্ষী ইশতিয়াক আরিফ ভাই, সে জানে পরিষদে, জেলা পরিষদের যে বরাদ্দ আসে 50%, 1.5 কোটি 2 কোটি টাকা উনি আগেই চেক নিয়ে নেয়। উনি কেন নেবে? কেন এত ওনার টাকা? ওনার জেলা পরিষদ লাগবে, ওনার উপজেলা পরিষদ লাগবে, ওনার ইউনিয়ন পরিষদ লাগবে। তাহলে আমরা কোথায় যাব ভাই? সবই যদি ওনার লাগে তাহলে আমরা কোথায় যাব? আরেকটা গুরুত্বপূর্ণ কথা, উনি যেহেতু এসএসসি পাস, আপনি দেখবেন ম্যাক্সিমাম স্কুলে, হাই স্কুলে বা ইসে মসজিদ মাদ্রাসায় বকলম যারা আছে তারা সভাপতি। হাই স্কুলের মতো জায়গায় বকলম তাদেরকে উনি সভাপতি বানায়। মসজিদ মাদ্রাসায় যারা জীবনে নামাজ পড়ে না, ফেসবুকে ন্যাংটা ছবি দেয়, তাদেরকে উনি সভাপতি বানাইছে। প্রমাণ আমার কাছে আছে। আপনারা শুধু পয়েন্ট করে বিবেচনা করে আগামী 29 তারিখ আপনারা ভোট দিয়েন। উনি গণতন্ত্র হত্যা করতে চায়। উনি গতকাল আপনারা জানেন শহীদুল ইসলাম বাবুলকে তার ভাইয়ের মুখের ভাষ্য অনুসারে আমি বলি অস্ত্র ঠেকিয়ে সদরপুর থেকে ওনার বাড়িতে নিয়ে আসছেন। উনি জোরপূর্বক শহীদুল ইসলাম বাবুলকে স্বীকারোক্তিমূলক লাইভ দিয়েছেন যে তিনি নির্বাচন থেকে সরে যাবেন, কিন্তু শহীদুল ইসলাম বাবুল তার বাড়িতে গিয়ে তিনি পুনরায় ঘোষণা করেছেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। গণতন্ত্রের হত্যা করার এটার একটা নমুনা। আমরা ভাঙ্গাবাসী, আমরা সজাগ থাকবো। আমাদের এই জন্মভূমি ভাঙ্গা, আমাদের এই মাতৃভূমি ভাঙ্গা, আমরা এই ভাঙ্গা থেকে ছোট থেকে বড় হয়েছি। আমাদের শরীরের এক রক্তবিন্দু থাকতে ভাঙ্গার গণতন্ত্রকে মৃত্যুবরণ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এখন একটা কথা দেখেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা হয়েছে ভাই, একটা লোক যদি নির্বাচনে যেতে, তার তো কোনো সুখ দুঃখ থাকার কথা না ভাই। সে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আমার সেন্টারে সে 400 ভোট কম পাইছে নৌকাশ্রীতে। সে আমাকে এমন ভাবে অন্যায় অত্যাচার করছে, তার নিজ হাতে এবং তার পালিত কুত্তা প্রিন্স শরীফ এদের মতো 50 জন লোক যদি আমাকে
বলেন। আমি 39 দিন আইসিইউতে ছিলাম, গ্রিন লাইফে 4 দিন, ঢাকা মেডিকেল করে 35 দিন। আমার জীবনটাকে নিকচন চৌধুরী শেষ করে দিয়েছে ভাই। আমার পুরা শরীরে ক্ষত বিক্ষত দাগ, আমার এই বাম হাতটা অকেজো করে ফেলছে, আমার এই বাম চোখটা অকেজো করে ফেলছে, আমার এই 6টা অবরণ হয়েছে মুখে, এখন মুখের দাগ বিদ্যমান। আপনারা দেখেন, এই আপনারা দেখেন আমার কি করছে। উনি যদি শিক্ষিত হতেন, উনি যদি ভাঙ্গা থানায় জন্মগ্রহণ করতেন, উনি যদি আদিনগরের সন্তান হইতেন, তাহলে আমাদের উপরে এইভাবে অন্যায় অত্যাচার করতে পারতেন না। আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে, আমার পরিবারকে পথে নামিয়ে দিয়েছে। আমার প্রতি সপ্তাহে এখনো চিকিৎসা বাবদ 15,000 টাকা লাগে, মাসে 60,000 টাকা লাগে। আমি যতদিন বেঁচে থাকবো এই টাকা আমার লাগবে। আমাকে কে চালাবে আপনারা বলেন? আমার কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল বলেন? এরকম সে কমপক্ষে 200 লোকরে মারছে এবং ঠান্ডা পানিতে পুকুরে সে ছুপাইছে। এটা ব্রিটিশ আমল, পাকিস্তানের শাসন আমলকেও সে হার মানিয়েছে। তিনি এই দেশে আমাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আসে নাই। বন্ধুরা আমার, আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমামই আওয়ামী লীগের লোক, 2-4-5 জন আছেন হয়তো বা গুপ্তচর। কিন্তু আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, একজন মাননীয় সংসদ সদস্য যদি এরকম কাজ করতে পারে, তাহলে আমরা সাধারণ জনগণ কোথায় গিয়ে দাঁড়াবো? আপনারা বলেন ভাই, যারা উপস্থিত আছেন তারা বলেন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমি আর বক্তব্য দিতে পারবো না, অসুস্থ। আপনারা, আমি আল্লাহর কাছে বিচার দিছি, আজকে আপনাদের কাছে বিচার দিলাম। আগামী 29 তারিখে ব্যালটের মাধ্যমে গোড়া মাকড়ায় ভোট দিয়ে ওই জালিম স্বৈরাচার বাটপার চিটারকে এই ভাঙ্গা থেকে উৎখাত করবেন, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সুমনের।